সেই বড় মাছ, কাল নাগিন মাছ, বড় ফাঁসি। কালিয়া দমন আসছে, কালিয়া দমন। মনস্টার মনস্টার এটা ভিডিও কর ছটকারে। ও এই আমি খাবো তো, সব ভেঙে দিবে ওরা। কত বড় বড় খ্যাংড়া দেখ। নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই সুন্দরবন সাইডে যে মৃত্যুঙ্গমা নদী, ওই নদীতেই কিন্তু আমরা আজকের এই নৌকোটা নিয়ে মাছ ধরতে চলেছি। তো চলো কি পড়ে মাছ দেখা যাক। মূলত আমরা কিন্তু এই নৌকোটায় যাব, আর দেখতে পাচ্ছ এই নৌকোটা কিন্তু মাছ ধরা নৌকো। এই নদীতেই এই যা, আর দেখো আমরা কিন্তু এখন নৌকো নিয়ে বের হয়ে পড়েছি। আর নদীর চারপাশ কত সুন্দর লাগছে। আর সঞ্জীব ভাই এদিকে কিন্তু হাই দিয়ে দিচ্ছে। সঞ্জীব ভাইয়ের আলাদাই জোশ। তো আমরা এই খাড়ি ধরে কিন্তু এখন বের হয়ে যাব নদীর মাঝখানে। আর এই দাদুরা কিন্তু বরাবর কিন্তু এই নদীতে মাছ ধরে থাকে। কতটা চারিপাশ দেখো সুন্দর লাগছে, আর সবাই কিন্তু জোরের জল ওঠা শুরু হয়েছে। তো চলো একদম নদীর মাঝখানে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো মূলত কিন্তু আমরা খাড়ি থেকে বের হয়ে পড়েছি, এখন নদীর সাইড ধরে চলছি। মাছ বরাবর কিন্তু আমরা যাব না, কেননা এটা ছোট নৌকো। আর দেখো কতটা সুন্দর লাগছে নদীটা, চারিপাশ একদম শান্ত, পাখির ডাক। আর আমরা কিন্তু মূলত সামনের দিকে কিন্তু মাছ ধরতে যাব। আর দেখো আমাদের কিন্তু দাদু কিন্তু এখন জাল ফেরার তরে একদম রেডি হচ্ছে, আর জালটাকে রেডি করছে। আর আমাদের বাপন ভাই যে ওইদিকে পা ঝুলে কি করছে জানি না। এই মুহূর্তে কিন্তু সব কিছু রেডি করা চলছে। আর এবার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এইটা ঢুকলে কিন্তু জালটা ফেলবো। জালগুলো কিন্তু ছাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু জাল ফেলার সময় কিন্তু সমস্যা হতে পারে। দেখো এই সাইডে কিন্তু আমরা এখন জালটা ফেলবো। এই দেখো আমাদের বাপন ভাই, সচিন ভাই কিন্তু জলে নেমে পড়লো এবার। সচিন ভাই বলে দিল সামনে যাও তোমরা, আমি ধরে রাখছি। এই দেখো জাল ফেলা শুরু হচ্ছে। জাল কিন্তু আমরা একদম ফেলার সময় ছাড়িয়ে রাখছি, তারপরেই কিন্তু ফেলতে সুবিধা হচ্ছে। কেন যদি না জালটা ছাড়তাম ফেলতে প্রচুর সমস্যা হতো। আর জাল ফেলার সময় কিন্তু খুব তাড়াতাড়ি হাত চালাতে হয়, নাহলে জাল জড়িয়ে যায়। আর আমরা কিন্তু মাঝখানে কিন্তু জাল ফেলবো না, এই সাইডেই কিন্তু জালটা ফেলবো। আর এই জালটা কিন্তু বড় বড় মাছ ধরার জন্য না, ফার্সে মাছ ধরার তরে কিন্তু এই জালটা তৈরি করা। বড় জাল নিয়ে আসেন, কেননা আমরা মাঝের দিকে যাব না, এই সাইডে ধরবো, নদীর সাইডে। আর আমাদের কিন্তু ফার্সে মাছ ধরারই কিন্তু উদ্দেশ্য, তার তরে কিন্তু এই জালটাই নিয়ে এসেছি। আর এই যে নদীর সাইডে, এই যে সাইডেই কিন্তু বেশি ফার্সে মাছ থাকে, বড় বড় সাইজের। আর জাল ফেলা কিন্তু আমাদের কমপ্লিট। আর আমাদের কিন্তু এখন জাল ফেলে কিন্তু একটু ওয়েট করতে হবে। না ওয়েট করবে না বলছে আমাদের দাদু, বলারটি যে ফেলার সাথেই কিন্তু জালটা তুলে নেবে। আর মাঝের দিকে একটু ভাঙলাতে হবে জল। আর এখন কিন্তু আমরা ওই জাল যে ফেলা হয়েছে ওর মাঝখানে কিন্তু বাঁশের বাড়ি মারবো, কেননা মাছগুলো যাতে জঙ্গলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে জালে জড়ে।
দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা বাড়ি মারা স্টার্ট করে দিয়েছি জলে। আর এই বাড়ি কিন্তু মারা শেষ হলে কিন্তু আমরা কিন্তু জালটা তুলবো। তো চলো জালটা তুলি, তোলার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাল তোলা শুরু আমাদের। এই ফার্সে মাছ পড়ছে, ফার্সে মাছ না খয়রা মাছ, খয়রা মাছ ভুল হয়ে গেছে। জাল তোলার সময়ও কিন্তু সাবধানে তুলতে হয় যাতে না ছিঁড়ে যায়, আর রাখার সময়ও ভালো করে রাখতে হবে, কেননা জাল জুড়ে গেলে সমস্যা আছে, আবার ছাড়াতে হবে, আবার ফেলবো না আমরা, তারপরে কিন্তু সাবধানে রাখা হচ্ছে। দেখো কত কি মাছ পড়ে, আর দেখো কতটাই না সুন্দর লাগছে। আর আমাদের সচিন ভাই কিন্তু ওখানে জাল ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা তুলে তুলে যাচ্ছি জাল। খুব কম মাছ পড়েছে এই জাল, এই যে এটা, এই যে প্রথমবারে কিন্তু খুব কম মাছ পড়েছে। দেখো এটা কিন্তু আমাদের জাল ফেলা শেষ না, আরও কিন্তু আমরা জাল ফেলবো দুবার। দেখো ছোট ছোট খয়রা মাছ। জাল জড়ে গেছে। এই দেখো জালে কি জড়ে গেছে ডাল, গাছের ডাল, তার কারণে আমরা সাবধানে ফেলছিলাম আর সাবধানে তোলার জন্য করেছিলাম। দেখো জালে কত বড় বড় মাছ এসেছে এই যে পাড়াটায়। জল আরো কমলে ফারিস আসতো। তো এই জালগুলো এখন তুলে নিই, কেননা এই পাড়ায় কিন্তু ভালো মাছ পড়েনি। না না কত মাছ। না এই যে আর একটা আছে, এই খয়রা। আরে একটু ভাঙলি টাংলি আয়, ভাঙলা আরো ধারকে যা। ও শালা ও শুরু 500 টাকা লাগছে পুরো টুরে অবশ্যই ঘর পেইতো। এই কত বড় ফারছে দেখো। দেখছো না দেখতে পাচ্ছ গাইস, খুবই আনন্দ হচ্ছে আমরা। দেখো কত বড় ফারসে মাছ দেখতে পাচ্ছ, কত বড় দেখো। আর দেখো আমাদের সচিন ভাই ওখানে জালটা ওই যে ফার্স্টের যে ওই মুখটা রেখে ও দূরে রেখে কিন্তু আমাদের কাছকে চলে এসেছে। ও বলছে যে ভয় লাগছে যে উঠে আয়। হ্যাঁ তোর এধারে একটাও মাছ নেই, তুই ও একটাই রাখছো। খুব কম মাছ পড়েছে কিন্তু এই ফার্স্ট বারে। দেখো এখন কিন্তু আমাদের জাল তোলা কমপ্লিট, আর এই কটাই মাছ পড়েছে। তো চলো এবার যে জালটা মারবো এই জালে কি পড়ে দেখা যাক। আর আমাদের সচিন ভাই ওখানে শাহরুখ ভাইয়ের পোস্টটা দিতেছে। আমাদের কিন্তু শাহরুখ ভাইয়ের, সচিন ভাই প্রচুর বড় ফ্যান।
আবার ফেলবো দাদু। আর নদীর জলটা দেখো পুরো কিন্তু সেই ধারে ফেলবো দাদু। মাছের মতো হয়ে আছে, সেইখানে মাছ পড়ে ভালো। একদম নীল, কতটাই না সুন্দর লাগছে। আর দেখো ওই দিক দেখাচ্ছে, ওইদিকে ফেলবে নাকি। এই সাইডটায় একদম মাছের মতো, মানে সমুদ্রের জল যেমন নীল হয়ে থাকে না, এই সময়টা জল একদম নীল হয়ে আসে। আর এখন কিন্তু আমরা সামনের দিকে গিয়ে জালটা ফেলবো, এই যে ইলেকট্রিক বা কারেন্টের সাথে যেগুলো বলে না, সেগুলো দেখা যাচ্ছে। দেখি এই যে জালটা ফেলবো দ্বিতীয়বারে কিরকম কি মাছ পড়ে। তো চলো ফেলার সময় দেখাচ্ছি। এবার হচ্ছে আমরা এই পারে যাচ্ছি, এই পারে গিয়ে আবার জাল ফেলার চেষ্টা করবো, দেখি কি মাছ পড়ে। এখনো জোয়ার বলছে আসতে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মৃদঙ্গভাঙা নদীর ঘাট। বলতে গেলে এখানে করার মানুষ আমরা, আর এখানটা করার এই যে মৃদঙ্গভাঙা নদী, এই গ্রামে কিন্তু আমরা থাকি। আর দেখতে পাচ্ছ ওই ঘাটটা, এই হচ্ছে নৌকো, এই নৌকোয় করে মানুষ পারাপার করে এক থেকে আরেক। ওই যে নৌকোটা এপার থেকে ওপারে কিন্তু লোক বয়। আর যাতে রোদ্দুর গরমকালে যাতে না রোদ্দুর প্রচুর হয়, তার তরে কিন্তু মানে গায়ে পড়ে তার তরে কিন্তু ওই নৌকোটায় ছাদ বেঁধেছে এই প্রথম। আর জাল ফেলা কিন্তু আমাদের স্টার্ট আবার। আর আমাদের সচিন ভাই আবার নেমে পড়েছে, বাপন আমাদের জাল ধরে দাঁড়ায়। একটুও ভয় নেই যেন। বাপনকে এখানে রেখে দেওয়া হয়েছে, জাল যাতে ধরে দাঁড়িয়ে থাকে। আর জাল ধরে শুরু হয়ে গেছে। গোল করে একদম এই জঙ্গলটাকে। আর আমাদের দাদু কিন্তু এখন জাল ফেলছে এখন টেনে টেনে। প্রথমবারে কিন্তু দুইজন লেগেছিল জালটা ফেলতে, আর এখন কিন্তু দাদু একাই ফেলে দিচ্ছে। প্রথমবারে জালটা হালকা হালকা জড়িয়েছিল, তার তরে কিন্তু আর জাল ফেলা কিন্তু আমাদের শেষ। আবার কিন্তু বাড়ি মারবো আমরা ওই জালের ভেতরে, যাতে মাছ সামনে ওই যে জঙ্গলের সাইডটা থেকে বাইরে বেরিয়ে আসে। আর খুব গরমও লাগছে। এই নৌকোটা ঘুরেছে, আবার কিন্তু জলে বাড়ি মারা স্টার্ট হবে। এই মাছ দেখো কত বড় বড় মাছ দেখো। দেখো নদীর জলটা একদম চিকচিক করছে সূর্যের আলোয়। এই দেখো বাড়ি মারা স্টার্ট আবার। গরমে আমরা যে মাছটা ধরতে এসেছি, কতটা গরমও লাগছে আর কতটা মজাও আসছে কি বলবো আপনাদের। আর যদি ভালো মতো যদি মাছ পড়ে তো আরও মজা আসবে আমাদের। দেখা যাক এই যে দুবারের বেলা যা মাছগুলো কীভাবে কীরকম কি পড়ে। আমরা কিন্তু আবার সচিন ভাইয়ের কাছকে চলে এসেছি। ও মাছ আর আমাদের বাড়ি মারা শেষ। এবার কিন্তু আমরা জালটা তুলব। মাঝের দিকে নদীর জলের কালারটা আলাদা, আর সাইডের দিকে কিন্তু নদীর জলের কালারটা আলাদা। আমরা মাঝখানে এই জালটা ফেলিনি, কারণ নদীর সাইডের দিকে যে খোলা জলটা হয় ওই সাইডে কিন্তু ফার্সি মাছটা বেশি পড়ে। কারণ নদীর সাইডে যে ঘোলা জল থাকে ওই সাইডে কিন্তু জালটা ফেললে মাছ দেখতে পায় না, যার কারণে নদীর সাইডে মাছটা বেশি পড়ে।
মাছের থেকে বেশি। এই নৌকো ঘুরোচ্ছে, আমরা এখন জালটা তুলবো। আর দেখো ওই যে ডাংটা, ওইটা দিয়ে কিন্তু জালের কুঁটটা ধরে নিল। বড় ফার্সি। দেখা যাক এইবারে যা মাছগুলো কি পড়ে জানি না। সমুদ্র ক্যাংড়া। একটা মাছ পড়েছে, কি বড় মাছ পড়েছে দেখো, ফার্সি মাছ। ডাইনোসর যে আমাদের পৃথিবীতে যে এসেছিল এটা তার থেকেও একটু মানে আর দেখো সমুদ্র ক্যাংড়া পড়েছে। অনেকে কিংকার অনেকে বলে, অনেকে ফর্সকার। এবার কিন্তু বড় সাইজের একটা ফার্সি এসেছে। যে মাছের আশায় হচ্ছে এই জাল ফেলা হচ্ছিল, এই হচ্ছে সেই মাছ, ফার্সি মাছ। আর এটা দেখো বিলুপ্ত প্রায় যে দেখো কত বড় সাইজটা। ডাইনোসরের বয়স যত, এই কাঁকড়ার বয়স তত। এই কাঁকড়ার এই ফার্সি মাছ ধরার জন্য কিন্তু আমাদের আশা। বড় বড় ফার্সি দেখো। আর সমুদ্র কাঁকড়াটা খুব বড় পড়েছে। আর দেখো ওটা কিন্তু ছেড়ে দেওয়া হবে। আর ফার্সি মাছগুলো শুধু সাইজটা দেখো, এই দেখো বড় বড় ফার্সি দেখো। আবার ফার্সি মাছ। এইবারে কিন্তু আমাদের লাগ ভালো, দেখছি খুব ভালোই পড়ছে। একদম ওই যে বড় বড় সাইজের মাছ কিন্তু পড়ে আমাদের কিন্তু মনটা জয় করে নিল একদম। কতটাই ভালো লাগছে। জালটা মাছ ধরতে এসেছে, মাছ ধরতে এসেছে, এই যে বড় বড় মাছ পড়বে এরকম আমরা কিন্তু জানি না। ঘরের দিকে যেসব মাছগুলো যায় না, মানে ফরমালিন করা মাছ, স্বাদ পাওয়া যায় না। এইসব মাছের কিন্তু ভালো মতো স্বাদ পাওয়া যায়। টেস্টই আলাদা এই মাছের। ফার্সি মাছের অনেক ভাগ হয়। গোল ফার্সি, পেটা মাছ আছে, খুব বেশিও পড়েনি আর খুব কমও পড়েনি, মোটামুটি পড়ছে আমাদের জালে ফার্সি মাছ। আর বড় বড় সাইজের কিন্তু ফার্সি মাছ পড়ছে, ছোট সাইজের না। দেখুন জানি না ক্যামেরা কিরকম কি বড় দেখাচ্ছে তোমাদের, এটা যদি কলকাতা শহরের দিকে যায় মিনিমাম কিন্তু বেশ বড় আছে মাছগুলো। এই ফার্সি মাছটার ওজন দাদু 100 কেজির কাছাকাছি যাবে। আর দেখো মাছগুলো দেখো একদম সাদা, কতটা সুন্দর লাগছে, সিলভার কালার। আমাদের কিন্তু প্রায় জাল গুটানো শেষের পথে। মাছের সাইজগুলো কিন্তু খুব বড়। ছেড়ে যাবে দাদু। আমাদের ভয়ও লাগছে, এই যে আমরা যে মাছ ধরতে এসেছি, এই যে তোমাদের দেখাচ্ছি ফোনে। আগে কিন্তু যে আমাদের ওখানে যে দাদুটা আছে, ওই দাদুটার কিন্তু মাছ ধরতে এসে ফোন পড়ে গিয়েছিল জলে, আর খুঁজে পায়নি। কিন্তু এত বড় নদীতে খোঁজা অসম্ভব ব্যাপার, তারপরে কিন্তু ফোনটা ভালো করে ধরে রাখছি। আর এটার এখানে হচ্ছে বিক্রি হবে 350 টাকা কেজি। গোল পার্সের মাথাগুলো আর দেখো মাছটা দেখো, দেখবেন আর সোচালো। আর যেহেতু হচ্ছে আরেকটা পদ্ধতি পার্সেল, একদম শুদ্ধ শুদ্ধ ধরা মাছ। আর ফার্সি মাছের তো টেস্টটাই আলাদা। আরেকটা পার্সেল হচ্ছে রাম পার্সেল, গোল পার্সেল চালানি মাছ। এই একটা এসেছে ডগরা। আর আমাদের সচিন ভাই দেখো ওইদিকে আসছে আমাদের নৌকোর দিকে। এই হচ্ছে আমাদের আমাদের জাল তোলা কিন্তু প্রায় কমপ্লিট। এই হচ্ছে হেড মিস্ত্রি আমাদের। আর সচিন ভাই দেখো কিভাবে আসছে এনজয় করতে করতে, কিন্তু ভয়ও লাগছে ওর। সচিন ভাই
আর এই মাত্র গোল ফাঁসি আসছে। গোল পারছে এইটা। দেখো মাছগুলো দেখো শুধু। আরে সে ডাঙ্গা ঝুল ডাং দশ কিলো পারছে মাছ। আগে এলে কম থেকে 600 ছিল মাত্র। আরো চালে দেখে রয়েছে কিসের রয়েছে মাগার মাছ। দেখো মাছগুলো দেখো শুধু। তার নিচে আর একটা আছে। আমাদের গন্তব্য ছিল কিন্তু নদীতে মাছ ধরার, ফার্সে মাছ ধরার। আর ফার্সে মাছ এত বড় যে পড়বে সাইজের জানতে নিয়ে আমরা ওইটা ধরে রাখতে লাগতেই তো। আমরা ফার্সে মাছ ধরেছি এর আগে, কিন্তু এর সাইজটা খুবই বড়। আর আমরা যেগুলো ধরেছিলাম ওগুলো কিন্তু ছোট ছিল। পরীক্ষা নিরীক্ষা কর। এই মাত্র ওটা দেশি ক্যাংড়া আসছে। ক্যাংড়া আসছে? খায় ও দেশি দেশি ক্যাংড়া। রাজ কাঁকড়া সেই ক্যাংড়া। আর মাছ দেখো কিং কার কতগুলো মাছ পড়েছে, ফার্সে মাছ। মাত্র বাপন জালটা জড়িয়ে আবার কিন্তু একটা সমুদ্রের ক্যাংড়া আসছে, একটা মাছ নেই। ওটা কিন্তু ফেলে দিয়েছি আমরা। কি করলি মাছ একটাও লাগলো না। জালটা ফেলছেই বুঝতে পারবে না। কাঠি জড়ালে দেখো জালটা কিভাবে পড়ে আছে জলে। তুমি জটো ঠান্ডা জটো নিয়ে কাল 9টার দিকে চলে যাবে। ঘর থেকে এর আগে করবে। জাল পুরো কিন্তু জলে ভেসে গেছে। আমার নাম লিখবো। গাটা ধুয়ে কালা পড়ে উঠে গেছে। দেখো ফার্সে মাছটার সাইজ দেখো শুধু। বড় বেটা সেই সা এটা বাপনে পিটাক করে এটা মারা গেছে। ভাঙলিছে বলে মারিছে। বানিয়ে দিবি হ্যাঁ শালা ওই জন্য নৌকা আইছেন। আর কিন্তু আমাদের জাল তোলা কমপ্লিট। আর দেখো মাছ এই কটাই পড়েছে। আবার কিন্তু আমরা জাল ফেলবো নদীতে। আর এবার কিন্তু আরও সোজা যাব সূর্যপুরের দিকে। আর সামনে একটা সার্ভিস আসতেছে। দেখো নদীর মাঝখান দিয়ে যাচ্ছে। আর সচিন ভাই কিন্তু হাই করতেছে। কতটা সুন্দর লাগছে দেখো। এই যে এই হচ্ছে ভিডিও মানে এই যে দেখা যাচ্ছে নদীতে শান্ত, আর কোনো নৌকো নেই, আর একটা সার্ভিস একদম নদীর জলের কালারে। চলো আবার কিন্তু আমরা জাল ফেলবো। আবার কিন্তু সচিন ভাইকে জালটা ফেলে দেওয়া হলো, ও ওখানে ধরে রাখবে আর আমরা কিন্তু জালটা ফেলবো। जय सिया राम।
আরে মাঝু যাবো তো, আরে মাঝু আয়। ও কি বড় ফারসা দেখো, ফারসা ওঠেনি দাদু? দাদু বড় ফারসাটা ওঠেনি? হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ এখানে তো ছিল। হ্যাঁ হ্যাঁ পড়েছে মনে হয়, কি বড়টা। না পড়ে আছে। যা বড় ফারসাটা হয়ে গেল রে। হ্যাঁ অত বড়টা, বড়টা হ্যাঁ জালে উঠে চলে আসছে। আমি করি ফারসাটা জালে উঠে যাবে হয়তো। ওই যে দেখো ওরকমই বড়টা, কিন্তু দুটো একসঙ্গে, সেটা একটা একসঙ্গে, দুটো একসঙ্গে। তিনটে আছে এখানে। এরা সব বন্ধু, এরা সব বন্ধু বান্ধবী, ঠিক আছে, ঘুরতে বেরিয়েছে। কাঁকড় আছে। এই পার্সে মাছের কালারটা দেখ, যেটা বড় মাছ দেখ কেমন। মাছটা দেখো, জল বলে শুধু উঠে উঠছি না, উঠতে নেই। ওহো এই লাফে চলে জানি যেন বাপন। বড়টা দেখো, ওহো চকচক করছে, পুরো রূপো যেন, টাইটেনিয়াম বডি। বড়টা আর সে হচ্ছে মাছ তাড়ি তাড়ি নিয়ে আসছে আমাদের ছোটা দিন। প্লাস্টিক ব্যাগটা গোল করে সাইডে লাগিয়ে দাও। ও মানে একদম পালিয়ে যেত, কসলা, একদম কসলা। ও একটা মাছ ছাড়িছে এখানে, ওইদিকে যাবে কি জানি গো এদিন রে, একটা মাছ ছাড়িয়ে ও আসছে, সাদা হয়ে গেছে। তুমি আরো সময় মতো ঠিক করলে ভুল হচ্ছে না। তুমি এতক্ষণ পরীক্ষা করার পর জানলে, 3 বার ফেলানোর পর। একদম হচ্ছে ওই জঙ্গলে ধার ঘেসে এ করে দিয়ে নদীর পাড় উপর দুমদাম করে তাড়ি তাড়ি নিয়ে আসবে নাকি। দাদা আর কোনো মাছ নেই, শুধু এটাই তো টার্গেট করে আসা হয়েছে, তখন কি শুনছিস? শুধু ভাসছে। গাছে কাকড় আছে, তুমি সেখানে অস্তা দিয়ে পারো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গাজন হবে, গাজনে যে নায়িকা হবে তার কাছে চলে যাবে। দেখুন এই মাছটা কত বড়, দেখুন পার্শে মাছটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। নদীর মাছের একটা গন্ধ আছে আমার। দেখা এদিকে সরে কি বলো, গরম লাগবে, ঠান্ডা লাগি যায়, আরো 2 বার করতে হবে, আরো 2 বার।
বুঝতে পারছি এই শালা ছোট ছোট কাছে মোবাইল টেলে জড়ে পড়বে। ওই যে সোজা নিচে নিচে রোদে বৃষ্টি দেখছো নি সে কমানো না খাই খাই মানে ইলেকট্রিক মোবাইলটা দেখো জড়ে পড়বে জড়ে পড়ে যাবে ওটি বুঝ পা ধুলবে না এমনি বুঝ এই ঠেল দিব জড়ে পড়ে যা ক্ষতি নেই মোবাইলটা কি বলবো পা ধুলবে সেটা দাঁড়িয়ে তো ভিডিও হয় ফায়দাটা ছুটে এই যে ভাঙিছো ও একসাথে এই আওয়াজ এই এর ভিতরে দেখুন আমার কত করছে একটু মাছ পাবো তো এই বর্ণ কটা মাছ দিলে তো আর এই যে এসে 17 আসবে তো সব ডগরা তো সব না কথা বলতে রানি ডগরার গোল কোনটা চিনি না ওকে পাঁচটা আইবে পাঁচটা কমিছে তোর গাল আর একটু থম পুরো জাল ছাড়া মানে পুরার ফুলে পালি হইছে ডগরা খয়রা খয়রা পলিয়ার হয়েছে তো ছিড়া হয়েছে ঠেলে দিল খাই পড়ে যাবো চল হয়েছে তরকারি দিচ্ছে লিখ তো অন্য মাছের খানা আধা হইছে ওইটা ফিলান আছে দম আছে পিছনে ঘুরি 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 বলটা তুমি ছাড়ি দাও নি ছাড়ি দাও চটচট থেকে নিয়ে যাবে ও কাই পাইবো ও ভাগাড়ে কাই যাবে যাবে গাঁথি যার ভুলেও যাবে ঘনেশ্যামের মাছ কেমন করো কি বলো ঘনেশ্যামের 2 কিলো এলো আছে আসো বাবুলি একটা ফাঁচা মাছ পড়ে বল সাঁতে ফাঁচা মাছ যদি পড়ে যায় সাঁতে আগে টেঁয়ালি বল আচ্ছা ওই ধারে একটা লাগতো তো উল্টে সাইড আছে উল্টাই নি কা উল্টাই নি ও কত বড় মাছ আর এই পরে প্রথম যে জাল তুই দিলি সেই জালের মাছ ছোট ফাঁকনাটা তাই না খুনি ফালি তো কি বড় বড়টা দেখো বিশাল বড় এটা
ব্যাস, জাল তোলার পর্ব শেষ। এখন যাবো বাড়ির দিকে রওনা দিতে। চলো বাড়ির দিকে রওনা দাও। কিন্তু খুব বড়। এটা তো কাকু হ্যাঁ, খাবি খাচ্ছিস? অনেক বড়। সব থেকে এটা বড়। তো মূলত আমাদের মাছ ধরা কমপ্লিট, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চলো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।